السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: اذكروا هاذم اللذات الموت، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بي كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله. صلوا عليه وآله. یہاں ہم سب مسافر ہیں، وہی آخر ٹھکانہ،
कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ मोहतरम हाज़िरीन, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্বরে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত কয়েক জুমা যাবত আলোচনা চলতেছিল সূরাতুল ফাতিহার তাফসীর সম্পর্কে। এই বিষয়ে ইনশাআল্লাহ আবারও সামনের জুমা থেকে আলোচনা হবে। আজকে যে বিষয়টা আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটা হলো সূরা ফাতিহারই প্রাসঙ্গিক আমরা যে আয়াতটা পড়ছিলাম মালিকি ইয়াউমিদ্দিন, যে তিনি কর্মদিবসের কর্মফল দিবসের মালিক। এই কর্মফল দিবস সেটা হলো আখিরাতের ভিতরে পড়ে। এই আখিরাতটাকে আমরা কিভাবে মূল্যায়ন করি, আখিরাতটার ব্যাপারে আমাদের প্রস্তুতিটা কতটুকু, এ ব্যাপারে কোরআন আমাদেরকে কি বলতেছে সে সংক্রান্ত সূরাতুল আলার ছোট্ট দুইটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইহার আলোকে দুই চারটা কথা আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। সূরা আলার এই দুইটা ছোট্ট আয়াতের ভিতরে আল্লাহ তাআলা প্রথম নাম্বার আয়াতের ভিতরে আখিরাতের ব্যাপারে আমাদের একটা অসুস্থতা অসুখের কথা উল্লেখ করেছেন, আর ছোট্ট আর একটা আয়াতের ভিতরে এর ট্রিটমেন্ট এর চিকিৎসা আমাদেরকে দিয়েছেন। সংক্ষেপে আমরা যতটুকু বোঝার মতো হয় বুঝবো ইনশাআল্লাহ। আমলের জন্য অল্পই যথেষ্ট, কথা বুঝাইছে। আর যদি আমলের নিয়ত না থাকে হাজার ইলম শিখেও কোনো ফায়দা হবে না। আল ইলমু বিলা আমালিন শাজারাতুন বিলা সামারাতিন। আরবি একটা প্রবাদ আছে, আমল ছাড়া ইলম ফল ছাড়া ফলদার গাছের মতো। সুন্দর একটা গাছ লাগাইছেন ফজলি আম, ফজলি আম তার এখন তেমন চলে না, শখ করে কিনলেও ভিতরে পচা বাড়ায়। এখন সুস্বাদু আম, বাড়ি ফোর, আরো অনেক ধরনের আম আছে না, বিভিন্ন নাম। বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগে আমরুপালি, অনেক সুন্দর সুন্দর আম। তা আপনি সুন্দর একটা আম রাজশাহী থেকে বা যে সমস্ত জায়গায় ভালো আবাদ হয় সেখান থেকে নিয়ে এসে চারা দিয়েছেন, খুব সুন্দর গাছ হয়েছে, কিন্তু একটাও আম ধরে না। এই গাছের কোনো দাম আছে? বলে অনেক শেখা হলো, আমল যদি না হয় বলে এটাতেও তেমন ফায়দা নাই। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব, একটা লিখিত কিতাব গুলিস্তার ভিতরে লেখেন, ইলমে চান্দা কে বেশতার খানি চু আমল দর তু নিস্ত নাদানি না মুহাক্কাক বুয়াদ না দানেশমন্দ চারু পায়ে বড় কিতাবে চাঁদ। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি যত ইলমি অর্জন করো, যত জ্ঞানী অন্বেষণ করো, তোমার উপরে তুমি যখন আমল না করবে, বলে এই ইলমটার উদাহরণ আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি রাখেন যে যেরকম চতুষ্পদ গাধার পিঠের উপরে যদি অনেকগুলি কিতাবের একটা বান্ডিল দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়, বলে তার যেরকম এই কিতাবের দ্বারা কোনো উপকার সে পাচ্ছে না, শুধু কিতাবটা বহন করতেছে, বলে তুমি অনেক জ্ঞান অর্জন করলে আমল করলে না, তাহলে তোমার অবস্থাটা ওই গাধার মতোই। কথা বুঝে আসছে? এই জন্য আমল সে জিন্দেগি বনতি जन्नत भी जहन्नम भी ए इंसान अपने जात में खाकी है न नूरी है न नारी। মানুষ বাস্তবে এটা মাটির তৈরি। কিসের তৈরি? মাটির তৈরি। এটা আগুনের তৈরি জিনও না, আবার নূরের তৈরি ফিরিস্তাও না। তবে যদি আমল করে, আমলের দ্বারা নূরের তৈরি ফিরিস্তা এবং আগুনের তৈরি
জিনের চাইতে অনেক দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাই হোক, আসি মূল কথায়। আল্লাহ তাআলা বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বস্তুত তোমরা দুনিয়ার জীবনটাকে অগ্রাধিকার দাও তোমাদের জীবনে। এটা হলো তোমাদের অসুখ, তোমাদের দোষ, তোমাদের ভিতরে সমস্যা। সেই সমস্যাটা হলো তোমরা দুনিয়াকে আখিরাতের উপর বেশি অগ্রাধিকার দাও। আমাদের সৃষ্টিকারী কে? আওয়াজটা এতটুকু হওয়ার কথা না। আসলে কি মনে করেন, বিশ্বাস করি আমাদের সৃষ্টিকারী কে? আল্লাহ আমাদের সৃষ্টিকারী। তিনি আমাদের ভিতরে কোনটা সমস্যা আছে তিনি তো ভালো জানবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর চাইতে তো আর ভালো কেউ জানবেন না। আল্লাহ আমাদের ব্যাপারে মেসেজ দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে আমাদেরকেই জানায় দিচ্ছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনটাকে অনেক বেশি অগ্রাধিকার দাও আখিরাতের জীবনের উপরে। আল্লাহ তাআলা বললেন, তাহলে আমরা একটু যদি মিলিয়ে দেখি তাহলে দেখব আল্লাহ তাআলার ধরে দেওয়া অসুখটা আমাদের সবার ভিতরেই আছে কম বেশি। এজন্য বিশ্ব নবী হাদিসের ভিতরে বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআতিন। আল্লাহর নবী তার পাক জবানে ইরশাদ করেন, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ধন সম্পদের মোহাব্বত, দুনিয়ার মোহ, দুনিয়ার যা কিছু আছে সব কিছুর মোহাব্বত, এটা হলো খারাপি এবং ভুলের সবচাইতে মাথা। মানুষ বলে না, কান টানলে মাথা আসে, বলে কোনো একটা জিনিসের মূল বুঝানোর জন্য মাথা বুঝানো হয়। এটা আরবিতে রাসু কুল্লি খাতিআ, সমস্ত ভুলের মাথা হলো, সমস্ত ভুলের মাথা কি? হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত। দুনিয়া কি? দুনিয়া কি? দুনিয়াটা হলো যেটা আমাকে আখিরাতকে ভুলিয়ে দেয়। যেটা আমাকে কি ভুলিয়ে দেয়? আখিরাতকে ভুলিয়ে দেয়। আরো সহজে বিশ্ব নবীর হাদিস দ্বারা যদি বুঝতে চাই, তাহলে এক হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজিবাতিন নারু বিশাহাওয়াত। আল্লাহ তাআলা জাহান্নামকে ঢেকে রেখেছেন দুনিয়ার ভিতরে এমন এমন জিনিস দ্বারা যেটার প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে। তাহলে আল্লাহ তাআলা বললেন, আমাদের আখিরাতের উপর আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দেই। এটা হলো আমাদের কি? রোগ। এটা হলো আমাদের কি? রোগ। কেমন প্রাধান্য দেই? বলে ফজরের সময়, শীতের দিনে ফজরের সময় যদি আজান হয়, যারা নিয়মিত মসজিদে নামাজ পড়ে তাদের কথা বলতেছি, বলে যারা নিয়মিত মসজিদে নামাজ পড়ে, কঠিন শীত পড়ে গেছে, সেদিন ফজরের নামাজে মুসল্লি সংখ্যা কমে না বাড়ে? অবশ্যই কমে। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে মোটামুটি ফজরের সময় ৩-৪ কাতার লোক হয়, কিন্তু এই গত কয়েকদিন আগেই যেদিন কঠিন বৃষ্টি হচ্ছে, সেদিন পিছন দিক তাকায় দেখি প্রথম কাতার ভরে নাই। মাত্র 15-20 জন মানুষ নামাজ পড়লাম। তার মানে একটু বৃষ্টি আমাকে ফজরের নামাজে মসজিদে আসতে বাধার কারণ হচ্ছে। পক্ষান্তরে এই বৃষ্টিটা যারা মর্নিং ডিউটিতে যায় সকাল 6টার ভিতরে, তারা কিন্তু ঠিকই তার রাইট টাইমে তার মাসিক হাজিরা বোনাস 500, 1000, 2000 রক্ষা করার জন্য এই শীত কিন্তু তার কাছে আর শীত মনে হয় না, বরং এই শীত উপেক্ষা করে দুনিয়ার সামান্য হাজিরা বোনাসের জন্য সে কিন্তু শীত উপেক্ষা করার জন্য প্রস্তুত। কিন্তু আমি আর আপনি বলে একটু ঠান্ডা বেড়ে গেলে, একটু বৃষ্টি বেশি হলে আমরা কিন্তু মসজিদে আসতে রাজি না। এটা একটা মাসাল, তো মাসালান সামান্য একটা এক্সাম্পল হিসেবে বললাম, এরকম হাজার এক্সাম্পল আছে। দোকানদার ভাই যারা আছে, দোকানদার নিয়ে ব্যস্ত,
আমি যখন এখানে দাঁড়িয়ে খুতবারত অবস্থায় খুতবা দেওয়া শুরু করি, বাহিরে তো অনেক দোকানদার ভাইদেরকে দেখা যায় যারা দোকানে কেনা বেচায় ব্যস্ত। বলে ক্রেতাও মুমিন মুসলমান, বিক্রেতাও মুমিন মুসলমান। সে মুসলমান সমাজে মুসলিম পরিচয়ই বসবাস করতেছে, অথচ জুমার আজানের পরে ক্রয় বিক্রয় দুটোটাই নিষেধ। দুটোটাই কি নিষেধ? ক্রয় করাও গুনাহের কাজ, জুমার আজানের পরে বিক্রয় করাও গুনাহের কাজ। আজানের পরে সব দোকান বন্ধ হয়ে গেছে, কথা বলেন না কেন? সব বন্ধ হয়েছে, সব ক্রেতারা কেনা বন্ধ করে দিছে। বলে কেন দেয় নাই? বলে আখিরাতের উপর দুনিয়ার প্রাধান্য আমাদের ভিতরে বেশি। এগুলো হলো রোগ, এগুলো হলো কি রোগ। যারা খেলা প্রেমিক আছে, রাত্রিবেলায় অন্যান্য মহাদেশে যখন খেলা হয়, বলে খেলার ভিতরে টাইম হয়েছে রাত 2টার দিকে, আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা, বলে এইবার খিচুড়ি পাটি দাও, রাত জেগে খেলা দেখো। বলে খেলা প্রেমিক খেলাটাকে তার দুনিয়া বানায়া এটাকে আখিরাতের উপর প্রাধান্য দিল। কিন্তু আমি নিজেকে মুমিন দাবি করলাম, কিন্তু ঈমানকে, আমার ঈমান কিন্তু কখনো দুনিয়ার উপরে বিজয়ী করতে পারলাম না। এটা হলো আমাদের রোগ। আল্লাহ তাআলা যে বলেছেন, আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেছেন মানুষ, তিনি ঘোষণা করলেন তোমরা, তোমাদের একটা সমস্যা, তোমরা আখিরাতের উপর দুনিয়াকে বেশি প্রাধান্য দাও। এটা হলো আমাদের কি সমস্যা। আল্লাহ তাআলা এর ট্রিটমেন্ট ঘোষণা করলেন পরবর্তী আয়াতের ভিতরে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ও আমার বান্দারা, খুব ভালো করে শুনে নাও। তোমরা হয়তো মনে করতেছো দুনিয়ার আনন্দই বুঝি চূড়ান্ত আনন্দ, দুনিয়ার সুখ বুঝি চূড়ান্ত সুখ। আমি আল্লাহ তো তোমাদেরকে তৈরি করেছি, আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি, জাহান্নাম তৈরি করেছি। আমি আল্লাহ সৌরজগৎ আরো অনেক জগৎ তৈরি করেছি। তোমরা যা দেখো তাও তৈরি করেছি, যা না দেখো তাও তৈরি করেছি। তোমাদের জ্ঞানে যেটা ধরে সেটাও তৈরি করেছি, তোমাদের জ্ঞানের বাইরে যা আছে সেটাও আমি তৈরি করেছি। বলে এই আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করতেছি, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বলে আখিরাত যেটা তোমরা ছেড়ে দিচ্ছ, যার উপরে তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, বলে সেই আখিরাতটা হলো 2টা গুণের সম্পন্ন। আখিরাতটা কয়টা গুণ সম্পন্ন? 1 নাম্বার গুণ হলো খায়রুন, দুনিয়ার চাইতে আখিরাতটা অনেক গুণ ভালো। সুবহানাল্লাহ। বলে যেই দুনিয়া তোমরা ছেড়ে দিচ্ছ, যেই দুনিয়ার গ্রহণ করতেছো, যেই আখিরাত ছেড়ে দিচ্ছ, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে যেই আখিরাতটা ছেড়ে দিলে, এই আখিরাতটা হলো দুনিয়ার চাইতে অনেক ভালো। সুবহানাল্লাহ। ওয়া আবকা, আর এটা হলো স্থায়ী। এটা হলো কি স্থায়ী। বলে এটা একটু মিলিয়ে দেখি। বলে দুনিয়ার ভিতরে যা আমরা দেখি সুখ হিসাবে সবগুলি তো স্থায়ী। কি বলেন? সবগুলো স্থায়ী না, সব অস্থায়ী, সব অস্থায়ী। ফেরাউন ক্ষমতা পায়া এমন ক্ষমতালোভী হলো, নিজেকে প্রভু পর্যন্ত দাবি করে ফেললো। প্রভু পর্যন্ত কি করলো? আনা রব্বুকুমুল আলা, ঘোষণা করে দিল আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ, আমি তোমাদের বড় খোদা। ফেরাউন এখনো আছে, তো আছে, তবে মরা। আমাদের জন্য আয়াত হিসাবে আছে, নিদর্শন হিসাবে আছে, শিক্ষা হিসাবে আছে। কি শিক্ষা? ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আলা ঘোষণা করেছিল। ও দুনিয়ার মানুষ, তোমরা দেখো এখনো মিশরের তাদের সেই জাদুঘরের ভিতরে আমি ফেরাউনকে আয়াত হিসাবে রেখেছি। ফেরাউনের বডি আছে, কিন্তু তার রাজত্ব নাই, তার এলাহিয়া তার নাই, তার আর দাসত্ব করার মতো একজন তার অনুসারী নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এটাই হলো দুনিয়ার বাস্তবতা, এটাই হলো দুনিয়ার হাকিকত। আল্লাহর নবী দুনিয়ার
বিমুখতা করার জন্য সাহাবা ইকরামকে বারবার উদ্বুদ্ধ করেছেন। আল্লাহর নবী এক হাদিসের ভিতরে বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া আশিকুহা কিলাব, বলে দুনিয়াটা হলো একটা মরা ছাগলের মতো। কিসের মতো? মরা ছাগলের মতো। ওয়া আশিকুহা কিলাব, আর দুনিয়ার প্রেমী যারা আছে এরা হলো কুকুরের মতো। খুব সাবধান। আবে আন্দার জেরে কিস্তি পুষ্টি, আব দর কিস্তি হালাকে কিস্তি, আবে আন্দার জেরে কিস্তি পুষ্টি, আব দর কিস্তি হালাকে কিস্তি। আল্লাহর কলি বলেন, ও দুনিয়ার মানুষ সাবধান, দুনিয়াতে তুমি চলতে যাও, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার সব কিছু তোমার চলতে লাগবে। যেমন ভাবে কেউ যদি নৌকা চালাইতে চায়, পানির বিকল্প নাই, পানি ছাড়া কি নৌকা চলে? ডাঙ্গায় কি নৌকা চলে? শুকনা জায়গায় কি নৌকা চলে? আমার কথা বুঝেন না? শুকনা জায়গায় নৌকা চলে? নৌকা চলতে পানি লাগে, এই পানি ছাড়া নৌকা চলে না। সেম একই ভাবে দুনিয়ার সম্পদ ছাড়া তোমার জীবন চলবে না। দুনিয়াতে চলতে গেলে তোমার একটা বাড়ি লাগবে, দুনিয়াতে চলতে গেলে তোমার আহার নিদ্রার প্রয়োজন পড়বে, দুনিয়াতে চলতে গেলে তোমার একটা হালাল ইনকামের সোর্স লাগবে। এই সোর্সটা চাকরি হতে পারে, এই ইনকামের সোর্সটা তোমার ব্যবসা হতে পারে, এই ইনকামের সোর্সটা তোমার অন্যান্য কর্ম হতে পারে। তবে আখিরাত যেটা আছে এটা হলো তোমার আসল, এটা হলো তোমার আসল। বলে এটাকে তুমি যদি আসল না ভেবে, তুমি যদি দুনিয়াকে আসল মনে করে নৌকার ভিতরে পানিকে জায়গা করে দাও, বলে দুনিয়া নামক এই ছেড়ে দেওয়া জিনিসটাকে তুমি তোমার দিলের ভিতরে যদি জায়গা করে দাও, ওই নৌকার ভিতরে পানির পরিমাণ যদি বাড়তে বাড়তে এক সময় পানি দ্বারা নৌকাটা পূর্ণ হয়ে যায়, বলে নৌকা শুধু নিজে ডোবে না, বরং নৌকার উপর যত আরোহী আছে এবং যত জিনিসপত্র আছে সবগুলি নিয়ে নদীর ভিতরে, সমুদ্রের ভিতরে ডুবে সব শেষ করে ফেলে। বলে তোমার দুনিয়া নামক অভিশপ্ত জিনিসটা, দুনিয়া নামক জিনিসটা যদি তোমার দিলকে গ্রাস করে ফেলে, যেই দিলটা শুধুমাত্র কেবলমাত্র মাওলায়ে পাকের জন্য রিজার্ভ করা, মান্না গুঞ্জম দর জমিন ও আসমা লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কলি বলেন, আল্লাহর কথা যে আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা করে বলেন, মান্না গুঞ্জম দর জমিন ও আসমা। ও মানুষ, তোমরা কি মনে করেছো আমি আসমান জমিনের ভিতরে ঘোরাফেরা করি? না, আমি বরং প্রত্যেকটা মুমিনের কলবের ভিতরে আমি বসবাস করি। যেই কলবের ভিতরে আমার মাওলায়ে পাকের থাকার কথা ছিল, যেই কলবের ভিতরে থাকবে শুধু আমার আল্লাহর ভালোবাসা, যেই কলবটা শুধুমাত্র কেবলমাত্র রিজার্ভ করে রাখার কথা ছিল আল্লাহর জন্য। তাই তো রাবেয়া বসরি একদিন আগুন জ্বালায় নিয়ে দৌড়াইতেছে, মানুষেরা জিজ্ঞাসা করে, এই রাবেয়া তুমি দৌড়াও কেন? বলে আমি আল্লাহর তৈরি জান্নাত জাহান্নাম জ্বালায় দিতে চাই। বলে এটা আবার কেমন কথা? বলে অনেক মানুষ গুনাহ থেকে নিজেকে বাঁচায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য অনেক মানুষ নেক আমল করে জান্নাত পাওয়ার জন্য, কিন্তু এমন মানুষের সংখ্যা খুবই কম যারা আমার মাওলাকে পাওয়ার জন্য আমল করে। এই জন্য জান্নাত জ্বালিয়ে দেব, জাহান্নাম জ্বালিয়ে দেব, যাতে মানুষগুলি আমার মাওলায়ে পাকের পাওয়ার জন্য ইবাদত করে। ও ভাই, মান লাহুল মাওলা ফালাহুল কুল, হাদিসের ভিতরে আছে, আল্লাহর নবী বলেন, মান লাহুল মাওলা ফালাহুল কুল। এ কেউ যদি আল্লাহকে রাজি করে নিজের বানাইতে পারে, আল্লাহ যদি কারো হয়ে যায়, সারা দুনিয়া তার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো হয়ে যায়, সারা জাহান তার হয়ে যাবে। এই জন্য আমাদের নাম্বার 1 টার্গেট হবে আখিরাত,
নাম্বার 1 টার্গেট হবে আল্লাহর ভালোবাসা, আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো দুনিয়ার যা কিছু আছে সবগুলি এটা হলো আমাকে আখিরাত থেকে ভুলিয়ে রাখবে। আল্লাহর নবী তাই তো বললেন, বলে হুজিবাতিন নারু বিশাহাওয়াত, বলে মানুষের দিল চায় এমন জিনিস দ্বারা আল্লাহ তাআলা জাহান্নাম ঢেকে রাখছে। এই জন্য চিত্তাকর্ষক যেই বিষয়গুলি আমার সামনে আসবে সেটা গ্রহণের আগে আমি 10 বার ভেবে নেব। দুনিয়ার এটা গ্রহণ করার আগে আমাকে ফিকির করতে হবে আমার জাহান্নাম আবার এর নিচে আছে কিনা। এই কাজটা গ্রহণ করলে আমার জাহান্নাম আবার আমার জন্য অবধারিত হয়ে যায় কিনা। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, তোমাদের ভিতরে সমস্যা হলো দুনিয়ার মহাব্বত, দুনিয়ার কে প্রাধান্য দেওয়া আখিরাতের উপর। কিন্তু দুনিয়া কিছুই না। দুনিয়ার সম্পদ আজ আছে কাল নাই, দুনিয়ার রাজত্ব আজ আছে কাল নাই, দুনিয়ার বিল্ডিং আজ আছে কাল নাই, দুনিয়ার নেতৃত্ব আজ আছে কাল নাই, দুনিয়ার সুস্থতা সুঠাম দেহ আজ আছে কাল নাই, দুনিয়ার ভিতরে বড় বড় চাকরি আজ আছে কাল নাই। আপনার ওই কর্মক্ষেত্রে আপনার আগেও আরো অনেকে ছিল, আপনার পরবর্তীতেও আরো অনেকে থাকবে। যারা ছিল তারা আপনাকে শিক্ষা দিচ্ছে, এই সাবধান, দুনিয়ার বুকে বিদায়ী সবাই, চিরন্তন কেহ নয়, আগমন যাহার বিদায় তাহার চলছে ধরাময়। ও মানুষ, তুমি খেয়াল করো, এই পদের পদধারী তুমি খেয়াল করো, এই পদে আগেও আরো অনেকে ছিল, তুমি বর্তমান আছো, বর্তমান এই পদে থেকে তুমি ধরাকে সরা মনে করে বসে আছো। খুব সাবধান, এটা তোমার জন্য ক্ষণস্থায়ী। আজ আছো তুমি এখানে, কাল অন্য জায়গায় চলে যাবে। আজ আছো এখানে, কাল তুমি মাটির কবরে চলে যাবে, তোমার স্থান অন্যরা দখল করে নেবে। তবে তোমার আসল ঠিকানা হলো জান্নাত, আসল ঠিকানা হয়তো জাহান্নাম হবে। আল্লাহ না করুক আমাদের যেন আল্লাহ তাআলা জান্নাতের মালিকানা দিয়ে দেন, বলেন আমিন। জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আমিন। বলে এটা করতে হলে আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন আমাদেরকে ফলো করতে হবে। আল্লাহর কোনো বান্দা যদি কঠিন রোগাক্রান্ত হয়ে গেল, রোগাক্রান্ত হওয়ার পরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার এইবার খুব সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করে বলবে যে আপনার এই রোগ, এই রোগ থেকে বাঁচতে হলে আপনাকে এই মেডিসিনগুলি সেবন করতে হবে, আর এই কাজগুলি থেকে নিজেকে বাঁচাইতে হবে। ডাক্তারও বড় ডাক্তার দেখাইলো, চিকিৎসাও সুন্দর নিল, কিন্তু মেডিসিনও একটা দোকান থেকে খরিদ করে খাইলো না, এবং যে সমস্ত কাজ করতে বলছে সেটাও করলো না, যেগুলো খাবার খাইতে নিষেধ করেছে সব খাইলো, সে কি সুস্থতা হবে? না। আল্লাহ আমাদেরকে জানায় দিলেন আমাদের রোগ হলো দুনিয়াকে আমরা আখিরাতের উপর প্রাধান্য দিই, এটা হলো আমাদের রোগ। আল্লাহর নবী বললেন দুনিয়াটা হলো কিসের মতো? মরা ছাগলের মতো, এর আশেক হলো কিলাবের মতো, কুকুরের মতো। এইবার আমাকে ফিকির করতে হবে, আখিরাতটাকে আমার দিলের ভিতরে বসাতে হবে, আখিরাতের ফিকির আমার অন্তরে বসাতে হবে। এই ফিকিরটাই তো আল্লাহর নবী সাহাবায়ে কেরামের ভিতরে ফিট করার কারণে এই সাহাবী যখন বলে হিমসের গভর্নর হয়ে গেছে, বলে হিমসের গভর্নর হওয়া সত্ত্বেও বর্তমান যুগের সিঙ্গাপুর বোঝেন, সিঙ্গাপুর একটা ছোট্ট দেশ, কিন্তু এই জায়গাতেই সব বিজনেস ম্যাগনেটগুলি ওখানে গিয়ে ব্যবসা করে। সবার ব্যবসার হেডকোয়ার্টার হলো সিঙ্গাপুর, ওখান থেকে ব্যবসা পরিচালনা হয় সারা বিশ্বে। এই জন্য ছোট্ট শহর, কিন্তু ওখানে বিজনেসের জন্য মেইন পয়েন্ট সারা বিশ্বের জন্য। কথা বুঝে আইছে? ওই টাইমে হিমস ছিল এমন শহর, সেই হিমসের গভর্নর এমন ছিল যার ব্যাপারে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রিপোর্ট দিছে যে আমাদের গভর্নর প্রত্যেক সপ্তাহে একদিন করে গ্যাপ দেয়। একদিন করে কি দেয়? গ্যাপ দেয়, ডিউটি করে না। বলে আর একটা তার সমস্যা, সে প্রতিদিন রাত হলে সে চলে যায় তার বাসায়, সকালের আগ পর্যন্ত যতই সমস্যায় যে পড়ুক সে আর এই রাষ্ট্রীয় কাজে আর আসে না। বলে ঠিক আছে, এইবার তলব করা হলো হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার হিমসের গভর্নরের কাছে
হ্যাঁ, খবর পাঠাইলেন, তলব করলেন হেডকোয়ার্টারে, তলব করে বলতেছে কি সমস্যা তোমার? বলে আমিরুল মুমিনিন, আমার সমস্যা হলো দুইটা। এক নাম্বার সমস্যা, আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে গ্যাপ দেই। তার কারণ বলে আমার যেই পোশাক আছে এই পোশাক শুধুমাত্র একটা। কয়টা? একটা। আমি সপ্তাহে একদিন এই পোশাকটা ধৌত করি, ধৌত করে আমি গর্তের ভিতরে আমি ওখানে লুকিয়ে থাকি, সারাদিন এই পোশাকটা শুকায়, পরবর্তী পুরা 6 দিন আমি এই পোশাকটা ব্যবহার করে আমি রাষ্ট্রীয় ডিউটি পালন করি। এটা হলো আমার 1 নম্বর সমস্যা। বলে তুমি যে প্রতিদিন রাত্রি হওয়ার সাথে সাথে তোমার বাসায় চলে যাও, আর তুমি বাড়িতে ফিরে তুমি আর ডিউটিতে রাত্রিবেলায় কখনোই আসো না, এর কারণ কি? বলে আমিরুল মুমিনিন, সারাদিন আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখি, কিন্তু যেই মাওলায়ে পাক আমাকে তৈরি করলেন, যেই মাওলায়ে পাকের ঘোষণা আল্লাহর নবী আমাদেরকে জানায় দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্যই তৈরি করেছি। বলে আমি দিনটাকে রেখে দিয়েছি মানব জাতির সেবার জন্য, আর সারা রাত আমি রেখে দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমরা মাওলায়ে পাকের ইবাদতের জন্য। রাত্রিবেলায় আমি যখন বাসায় আসি আমিরুল মুমিনিন, আমি সারাদিন কোনো কিছু খাই না, সারাদিন যতটুকু পানাহার প্রয়োজন হয় সেটা করি বাসায় আসার পরে। আমি যখন বাসায় আসি আমি প্রতিদিন পাক করি না, সপ্তাহে ওই যেদিন আমি বাসায় থাকি ওই দিন রুটি বানায় রাখি, এই রুটিগুলি শুকিয়ে রাখি, সকালবেলা ডিউটিতে যাওয়ার সময় এই রুটিগুলি পানির ভিতরে দিয়ে ভিজিয়ে রেখে যাই। সন্ধ্যায় যখন আসি এই ভেজানো রুটিটাকে আমি আহার গ্রহণ করে আমি মাওলায়ে পাকের ইবাদতে নিমজ্জিত হয়ে যাই। আর ফজরের আজানের সময় আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করে আবারও মানুষের সেবার জন্য ডিউটিতে বেরিয়ে পড়ি। এটা ছিল তাদের দৈনন্দিন জীবন যাপন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ভিতরে উনি সারা দিন রাষ্ট্র পরিচালনা করতেন, রাত্রিবেলায় ঘুমাইতেন না, রাত্রিবেলায় মানুষদের খোঁজ খবর নিতেন, মানুষরা কে সুখে আছে কে দুঃখে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন যার ছাপটা ওনার যুগের প্রত্যেকটা নাগরিকের উপরও প্রভাবটা বিস্তারিত হয়েছিল। হযরত আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে উনি একদিন রাত্রিবেলায় বের হয়েছেন, আমার উম্মতেরা, আমার প্রজারা কে কোন কাজে ব্যস্ত আছে, কে কোন সমস্যায় আছে দেখার জন্য রাত্রিবেলায় যাইতে যাইতে দেখলেন একটা বাসার ভিতরে টিপ টিপ করে বাতি জ্বলে। দূর থেকে দেখে যখন কাছে গেলেন দেখেন ফিসফিস আওয়াজ শোনা যায়। আমিরুল মুমিনিন এইবার কান লাগিয়ে দেয়ালের ভিতরে শুনতে থাকলেন তারা কি বলে দেখি শুনি। তখন আওয়াজ আসতেছে দুইটা নারী কণ্ঠ, বৃদ্ধ নারী কণ্ঠের যে সে বলতেছে, মা, প্রতিদিন আমাদের উট এবং উট যেই পরিমাণ দুধ দেয়, এখন তো বাচ্চা বড় হয়ে যাওয়ার কারণে এখন তো দুধ তেমন হয় না, আজকে একটু দুধের ভিতরে একটু পানি মিশিয়ে আগের পরিমাণ দুধটা বানাও। তখন ছোট মেয়ে বলতেছে, মা, এটা তো আমিরুল মুমিনিন ঘোষণা করে দিয়েছেন রাষ্ট্রীয়ভাবে যে আমার রাজ্যের ভিতরে তোমাদের জন্য আমার পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা হলো কেউ কখনো দুধের ভিতরে পানি দিয়ে বিক্রি করবে না। মা তখন বলতেছে, আরে আমিরুল মুমিনিন কি এখন দেখতেছে নাকি? আমিরুল মুমিনিন তো বাসার ভিতরে ঘুমিয়ে আছে, আমি আর তুমি যদি পানি দিয়ে বাজারে নিয়ে যাই কেউ দেখবে না। তখন ওই ছোট্ট মেয়ে বলতেছে, মা, আমিরুল মুমিনিন দেখবে না এটা বিশ্বাস করি, কিন্তু আমিরুল মুমিনিনেরও একটা আমির আছে যিনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, সেই আল্লাহ তাআলা সামনেও দেখেন পিছনেও দেখেন, রাত্রিবেলায়ও দেখেন দিনের বেলায়ও দেখেন। তুমি আর আমি চুপে চুপে যদি পানি দেই তার চোখ ফাঁকি দেওয়ার সুযোগ নাই।
হযরত আমিরুল মুমিনিন ওনার দিলটা ভরে গেল। পরের দিন সকালবেলায় ওই ছোট্ট মেয়েকে তালাশ করে ওই বাড়ি থেকে তলব করে রাজদরবারে নিয়ে এসে বলতেছে, ওই মা মেয়ে দুজনকে নিয়ে এসে বলতেছে, যখন তাদেরকে তলব করলো এবার ওদের মন একদম শুকে গেছে। চোরের মন পুলিশ পুলিশ একটা কথা আছে না, তারা মনে করেছে আজকে আমাদের শাস্তির আওতায় নিয়ে আসবে। তখন বৃদ্ধা মহিলাকে লক্ষ্য করে আমিরুল মুমিনিন বলতেছে, বুড়িমা তোমার কাছে একটা আবদার আছে, সেটা হলো তোমার ঘরে একটা রত্ন আছে, একটা মণি মুক্তা আছে, এটা আমাকে চাই। তুমি যদি রাজি থাকো আমার সন্তানের পুত্রবধূ হিসেবে তোমার মেয়েকে আমি চাই। এমন ঈমানওয়ালা তারা ছিল যে এই ঈমানের ছাপ, এই ঈমানের চাহিদা রাত্রিবেলায় দুধে পানি দেওয়া থেকে তাদেরকে বিরত রাখতো। আর এখন তো দেখা যায় চোখের সামনে পানি দিয়ে বাজারে দুধ বিক্রি করে, কি বলেন, করে না? হ্যাঁ, এমনও করে। এবং আমার সাথেই কথা, এক দুধ বলতেছি ভাই খাঁটি দুধ দেওয়া লাগবে, দুধের ভিতরে তো পানি পাওয়া যায়, বলে আমার থেকে নিলে এরকমই নিতে হবে, ভালোটা দিতে পারবো না। সরাসরি কথা বুঝে আইছে। আমাদের এলাকায় একটা জায়গা আছে ভুঁইয়াগাতি, যারা সিরাজগঞ্জ চলাফেরা করেন তারা দেখবেন, আমরা আসার সময় বাসে উঠি ওখান থেকেই, তো দেখি ঢাকায় যখন দুধ নিয়ে আসে কন্টিনের ভিতরে একদম ভর্তি করে পানি দেয়। তা আমি একদিন জিজ্ঞাসা করলাম, ভাই এত পানি দেন কেন? পরে বলতেছে পানি যদি না দেই দুধ নষ্ট হয়ে যাবে। বলে দেন তো বিক্রির সময়। আর কথা বলে না, না বিক্রির সময় তো বলে যে এটা 1 নাম্বার খাঁটি দুধ, অথচ 1 কেজির ভিতরে আরো 1 কেজি পানি। কথা বুঝে আইছে না? এটা করা ঠিক না। যাই হোক, হযরত আমিরুল মুমিনিন ওই মেয়েকে নিজের পুত্রবধূ হিসেবে গ্রহণ করলেন এবং তাদের সন্তান যে জন্মগ্রহণ করলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, তার শাসনমালটাও ছিল অত্যন্ত সুন্দর। আর এই জন্য আখের কথা হলো, সময় শেষ, আখের কথা, আমরা সমস্যা আমাদের কি, আল্লাহ আমাদেরকে দোষ ধরে দিলেন আমাদের আখেরাতের উপর, আমরা দুনিয়াকে প্রাধান্য দেই, অথচ আল্লাহ বলতেছেন আখিরাতটাই আমাদের জন্য ভালো এবং স্থায়ী। এজন্য আসুন স্থায়ী এবং ভালোটা গ্রহণ করার জন্য দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা সব কিছু পরিত্যাগ করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।